বিশ্বের 19টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা USCIS এর প্রধান জোসেফ এডলো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে তাকে এই নির্দেশ দিয়েছেন। এডলোর ভাষায়, যেসব দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাজনিত উদ্বেগ আছে সেসব দেশ থেকে আগত প্রতিটি অভিবাসীর গ্রিন কার্ড পূর্ণাঙ্গ ও কঠোরভাবে পুনঃপর্যালোচনা করতে হবে। এ ব্যাপারে সংবাদ মাধ্যম বিবিসি জানতে চাইলে USCIS সরাসরি তালিকা প্রকাশ না করে গত জুন মাসে দেওয়া হোয়াইট হাউসের একটি ঘোষণার কথা উল্লেখ করে, যেখানে ওই 19টি দেশের নাম ছিল। 4 জুনের সেই ঘোষণার শিরোনাম ছিল রেস্ট্রিক্টিং দ্য এন্ট্রি অফ ফরেন ন্যাশনালস টু প্রোটেক্ট দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম ফরেন টেররিস্ট অ্যান্ড আদার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক সেফটি থ্রেটস, অর্থাৎ বিদেশি সন্ত্রাসী এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি থেকে যুক্তরাষ্ট্রের সুরক্ষার জন্য বিদেশি নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ। সেখানে 12টি দেশের নাগরিকদের প্রবেশের উপর বিধিনিষেধ পুরোপুরি আরোপের কথা বলা হয়েছিল। দেশগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, রিপাবলিক অব দ্য কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনে, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। একই ঘোষণায় আরও 7 দেশের উপর দেওয়া হয় আংশিক নিষেধাজ্ঞার ঘোষণা। সেগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। সবশেষ 26শে নভেম্বর ওয়াশিংটনে এক আফগান নাগরিকের গুলিতে 2 ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হওয়ার অভিযোগ ওঠার পর গ্রিন কার্ড পুনরায় যাচাই করার ঘোষণাটি আসে। এই ঘটনায় অভিযুক্ত রাহমাতুল্লাহ রাখানওয়াল 2021 সালে যুক্তরাষ্ট্রে আসেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানদের জন্য বিশেষ অভিবাসন সুরক্ষা কর্মসূচি চালু করা হয়েছিল। সেই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে আসেন রাখানওয়াল। এই ঘটনার পরপর আফগানদের সব অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এই হামলা জাতীয় নিরাপত্তা হুমকির ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগের প্রশাসন সারা বিশ্ব থেকে 2 কোটি অজানা ও যাচাই বাছাইহীন বিদেশিকে প্রবেশের অনুমতি দিয়েছে। এমন সব জায়গা থেকে তারা এসেছে যেগুলোর নামও আপনি জানতে চাইবেন না। কোনো দেশ তার অস্তিত্বের প্রতি এমন ঝুঁকি সহ্য করতে পারে না। গ্রিন কার্ড যাচাইয়ের দায়িত্বে থাকা USCIS গত সপ্তাহে জানিয়েছিল, জো বাইডেনের সময় যেসব শরণার্থী অনুমোদন পেয়েছিল সেই অনুমোদনগুলো আবার যাচাই করে দেখবে তারা। তবে কি উপায়ে এসব যাচাই হবে তার বিস্তারিত তথ্য দেয়নি USCIS।